চিংড়ি আর পটল আমাদের সকলের ভীষণ পছন্দের। তবে আজ শিখবো আমরা বরিশালের চিংড়ি পটল ভাপা, যেটা বানাবো খুব কম সময়ে। আর দুপুরের ভাতের সঙ্গে যদি এই চিংড়ি পটল ভাপা থাকে, আর কোনো কিছুরই আমাদের প্রয়োজন লাগবে না। এক থালা ভাত নিমেষের মধ্যেই উধাও হয়ে যাবে। তাহলে চলুন শিখে নিই গরমকালের একটা বিশেষ রেসিপি, পটল চিংড়ি ভাপা বরিশালে। আমি এর জন্য পটল নিয়েছি 400 থেকে 500 গ্রামের মতো। অবশ্যই পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন যেটা করছি, পটলের খোসাটাকে পিলারের করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ইচ্ছে হলে আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। ঠিক এরকম করে সমস্ত পটলের খোসাগুলো পরিষ্কার করে দেখুন দুটো সাইড আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে লম্বালম্বি ভাবে পটলটাকে এরকম ভাবে কেটে, ঠিক এরকম ভাবে আমরা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব পাতলাও কাটা চলবে না, আর খুব মোটাও কাটা চলবে না। আর এই রেসিপির জন্য পটল পাকা এবং কচি যে কোনোই ব্যবহার করতে পারেন। দেখে নিলেন পটলটাকে আমি পুরো কেটে ফেললাম। পটল তো গরমকালে ভীষণই একটা উপাদেয় সবজি। আর লাগছে আমার চিংড়িও নিয়েছি আমি এখানে 200 গ্রামের মতো, আর পটল নিয়েছি 400 থেকে 500 গ্রামের মতো। চিংড়িটা নিয়েছি ছোট, পরিষ্কার করে ধুয়ে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম। এখানে ছোট চিংড়ি লাগবে, যেটা আমরা লাউ চিংড়িতে ব্যবহার করি সেই চিংড়ি। প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম একটা মিক্সি জার। ছোট চামচের 1 চামচ নিলাম জিরে, তার সাথে নিলাম ছোট চামচের 1 চামচ কালো সর্ষে, আর ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে। নিয়ে নিচ্ছি ছোট চামচে 3 চামচ পোস্ত, আর খুব অল্প পরিমাণে নিলাম লবণ, আর নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এখানে খুবই ঝাল, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা অর্ধেক করে নিয়ে নিলাম। ঝালটা বন্ধুরা আপনারা যদি বেশি খান তাহলে বেশিও নিয়ে নিতে পারেন। প্রথমেই দেখুন আমি এটা একটা শুকনো পাউডারের মতো বানিয়ে নিচ্ছি। এটা একটা ছোট্ট টিপস ছিল, প্রথমেই কিন্তু জল দেবেন না। একটা শুকনো পাউডারের মতো প্রথমে বানিয়ে নিলে যে পেস্টটা আমরা বানাবো খুব নরম হবে। এখন নিয়ে নিলাম বড় চামচে 3 থেকে 4 চামচ জল। এটা বেশি লিকুইড করা চলবে না, মানে পাতলা করা চলবে না। দেখে নিন, আমি ভালো করে মিক্সি গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম পেস্টটা আমাকে বানিয়ে নিতে হবে। একদম মিহি পেস্ট অবশ্যই বানাতে হবে, কারণ আমরা বানাচ্ছি আজকে ভাপার রেসিপি। ভাপা মানেই তো সর্ষে পোস্ত তো লাগবেই। এখন দেখে নিন কি করছি। থালা নিয়েছি একটা বড়, তার মধ্যে যে পটলটা কেটে রেখেছিলাম নিয়ে নিলাম হাফ চামচের মতো লবণ। লবণ কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর হাফ চামচের মতো লবণ আমি চিংড়ি মাছটার মধ্যেও নিয়ে নিলাম। এখন নিচ্ছি 1/4 চামচের মতো হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে পটলটাকে একটু মাখিয়ে নিতে হবে, তাহলে লবণ আর হলুদ পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর ভাপা মানেই তো বুঝতে পারছেন কোনো রকম কষবো না কোনো কিছুই। আর চিংড়ির মধ্যেও নিয়ে নিলাম অল্প হলুদ, পটলের মধ্যে নিয়ে নিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, চিংড়ি মাছটার মধ্যেও অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম। এখন লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পটলটাকে বেশ ভালো করে মিনিট 2 মতো আমরা ম্যারিনেট করে নিচ্ছি। এখন নিলাম হাতে অল্প সর্ষের তেল। এই তেলটা নিলাম তাহলে কি হাতে চিংড়ি মাছের গন্ধটা লাগবে না। এখন লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের কাজটা বন্ধুরা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। এখন যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম চিংড়ি মাছ আর বেশ খানিকটা সর্ষের তেল। এখন যেটা করতে হবে, সর্ষের তেলের সাথে আর চিংড়ি মাছ আর মশলার সাথে পটলগুলোকে বেশ ভালো করে সুন্দরভাবে সমস্ত কিছু তেল মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন চলে এলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটাকে বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আমি নিয়ে নিলাম এখানে বড় চামচে 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা যখন দেবেন তখন ফ্লেমটা একটু লো করে রাখবেন।
আর অল্প আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি সবসময় সবকিছুর আগেই দিই, আর তেলটা ছিটকাবে না। একটা নিলাম কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কাটা একটু স্প্লিট করে দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন যেটা করতে হচ্ছে, ম্যারিনেট করে যেটা রেখেছিলাম মানে চিংড়ি, পটল আর মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। সমস্ত কিছু মশলা মাখানো পটল আর চিংড়িটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মিনিট দুয়েকের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, কারণ আমরা বানাচ্ছি ভাপা। ভাপাতে কখনোই রান্না কষাবার দরকার নেই। এখন যে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এখন অল্প চিনি দিলাম, আর চিনি দিয়ে যে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে মশলাটা করেছিলাম সেই জলটা নিয়ে নিলাম হাফ কাপের মতো। আর থালার মধ্যে যখন ম্যারিনেট করেছিলাম সেখানেও আমি একটু জল নিয়ে নিলাম। তো টোটাল আমরা দিলাম ছোট কাপের 1 কাপ জল। ভালো করে এটা মিশিয়ে দিয়ে এখন আমরা এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম, লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। বুঝতেই পাচ্ছেন গরমকালে একদমই গ্যাসের সামনে দাঁড়াতে হলো না। 5 থেকে 7 মিনিট পর ফেরত এলাম। দেখতে পাচ্ছেন কতটা জল বের হয়েছে, কারণ পটল থেকে এবং চিংড়ি মাছ থেকেও জল বের হয়েছে। এখন অল্পই লবণটা একবার টেস্ট করে নিলাম, আবার মিনিট 3 মতো ঢাকা দিয়ে কুক করতে দিলাম। দেখেই বুঝতে পারছেন জল আমাদের একেবারে প্রায় শুকিয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমাদের পটল চিংড়ি ভাপা বরিশালের স্টাইলে রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন পটল সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের ওপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। তৈরি হয়ে গেল বরিশালে চিংড়ি পটল ভাপা বা পটল চিংড়ি ভাপা। গ্যাস ওভেনটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি মিনিট 2 মতো। গরম গরম ভাতের সাথে গরমকালে দুপুরে অবশ্যই বানিয়ে নেওয়ার অনুরোধ থাকলো, যেটা বানানোর জন্য খুব কম সময় লেগেছে। আশা করি ভালো লেগেছে আজকের রেসিপি। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আমার কুকিং উইথ মুনমুন ওয়েবসাইট হয়েছে, যেটা অবশ্যই দেখবেন, যেখানে আমি অর্গানাইজড হয়েছে সমস্ত রেসিপি রাখি। বন্ধুরা অবশ্যই রান্না করে খাবেন, আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।